হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাকে ডিজাইনার হিরোতে। আমাদের সবারই কম বেশি পাসপোর্ট সাইজের ছবি খুবই প্রয়োজন। আমরা অনেকেই জানি না কিভাবে সঠিক নিয়মে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করা যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক সঠিক নিয়মে কিভাবে পাসপোর্ট সাইজের ছবি রেডি করা যায়। আমি ব্যবহার করছি Adobe Photoshop 7.0। আপনারা চাইলে আপডেট ভার্সন ব্যবহার করতে পারেন। প্রথমেই আপনারা ক্রপ টুল বেছে নিন। উইথ 6.1 ইঞ্চ, হাইট 2.1 ইঞ্চ, রেজলিউশন 300 পিক্সেল। ক্রপ টুল নিয়ে আপনার ছবির যতটুকু অংশ দরকার ড্র্যাগ করে ছবির অংশ সিলেক্ট করুন। দেখতেই পাচ্ছেন আমার ছবির সাইজ অনুযায়ী ক্রপ করে নিচ্ছি। একটু উজ্জ্বল করার জন্য Ctrl+L প্রেস করে একটু ব্রাইটনেস বাড়িয়ে নিয়ে ওকে বাটনে ক্লিক করুন। তারপর ইমেজ অপশন থেকে ক্যানভাস সাইজে গিয়ে উইথ 0.2 ইঞ্চ, হাইট 0.2 ইঞ্চ দিয়ে রিলেটিভ অপশন টিক মার্ক দিয়ে অ্যাঙ্কর সেন্টার পজিশন রেখে ওকে বাটনে ক্লিক করুন। তারপর এডিট অপশনে যাবেন। নিচের দিকে লক্ষ্য করলেই দেখতে পাবেন ডিফাইন প্যাটার্ন অপশনটিতে ক্লিক করুন। ছবির একটি নাম দিয়ে ওকে বাটনে ক্লিক করুন। তারপর ফাইলে যাবেন। উপরে যে প্রথমেই নিউ অপশনটি লেখা আছে সেখানে ক্লিক করুন। একটি ডায়লগ বক্স শো করবে। উইথ 7.3, হাইট 4.6, রেজলিউশন 300 পিক্সেল, কালার মোড CMYK। এখানে একটি কথা বলে রাখি, যদি আপনি প্রিন্ট করতে চান তাহলে CMYK ব্যবহার করবেন। যদি ফোনে রাখতে চান তাহলে RGB সিলেক্ট করতে পারেন। সচরাচর সবাই ছবি প্রিন্ট করতে চায়, তাই আপনি CMYK মোডটি ব্যবহার করুন। ওকে বাটনে ক্লিক করুন। এখন দেখবেন একটি ব্ল্যাঙ্ক পেজ শো করছে। আপনার সময় এই পেজটি ভার্টিক্যাল থাকবে। আপনি রোটেট ক্যানভাসে গিয়ে 90 ডিগ্রিতে ক্লিক করে হরিজন্টাল করে নেবেন। তারপর এডিট অপশনে যাবেন। নিচের দিকে একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন ফাইল নামক একটি অপশন আছে, তাতে ক্লিক করুন। ইউজ প্যাটার্ন রেখে কাস্টম প্যাটার্নের তীর চিহ্নতে ক্লিক করুন। নিচের দিকে লক্ষ্য করলেই দেখতে পাবেন আপনার সেই কাঙ্ক্ষিত ছবি। সেই ছবিতে সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করুন। ব্যাস, আপনার ছবি প্রিন্টের জন্য প্রস্তুত। এমনই জানা অজানা টিপস নিয়ে আপনাদের কাছে হাজির হব। ভালো থাকবেন, অনেক ভালো। সাবস্ক্রাইব করে ডিজাইনার হিরোর সাথে থাকবেন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।